প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের আহ, গণিত বিষয়ের এবার তোমাদের হচ্ছে এই 2 অধ্যায় এবং 3 অধ্যায়, অর্থাৎ এখানে 2টা অধ্যায় মিলে একটা সৃজনশীল প্রশ্ন, যেটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে এসেছিল, সেটা আমি সমাধান করব। তো এখানে কতে বলেছে একটা রাশি দেওয়া আছে, সেই রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এটা হলো তোমাদের অনুশীলনী 3.3-এর 3.3-এর এখানে 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর ম্যাথটা এখানে দেওয়া আছে। তো এটা আমি সমাধান করে দিচ্ছি। তো প্রথমে লিখব প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা। তো এটা একটু ব্যতিক্রমী উৎপাদক বিশ্লেষণ। তো এটা কিভাবে করা যায়? এটা করা যাবে এরকমভাবে, প্রথমে ধরে নিতে হবে যে ধরি হচ্ছে এই যে m-1 এবং m+1, এই দুটা রাশিকে আমরা দুটা ভিন্ন রাশি ধরবো। যেমন m-1 সমান হলো p এবং m+1 সমান q ধরবো। তারপরে কি করতে হবে? এই দুটো গুণ করে দিতে হবে। এই দুটো আমরা এখানে গুণ করে দেব। গুণ, এই যে এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে এটা m+1 ইন্টু m-1, আর এর পাশে p আর q গুণ। তো এটা m+1 m-1, এটা আবার a+b ইন্টু a-b এর সূত্র। তাহলে এটা পরের লাইনে আমরা লিখতে পারবো m²-1, অর্থাৎ এটা আমরা জানি যে একটা সূত্র জানি যে a² - b², এটা সমান কিন্তু এই যে a+b ইন্টু a-b, এটা। আচ্ছা, এখানে এর জায়গায় m আছে এবং বির জায়গায় আছে এখানে 1 আছে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, এটা 1-এর স্কোয়ার দেওয়া যায় না দেওয়া একই কথা। পরের লাইনে আমরা কি করব? এই m² বামেই থাকবে আর -1টা ডানে পাঠাই দেবো, অর্থাৎ m² = 1 + m3। এটা কেন 1 + pq? এটা কেন করলাম? আমরা এখানে এই যে m² মানটা এখানে বসাবো, এটা এই কারণে। তো যেহেতু আমরা ধরে নিয়েছি, তো এটা আমরা লিখবো। তাহলে এটার মান হচ্ছে p আর a²। m² পরিবর্তে আমরা 1 + pq বসাবো এই যে এখান থেকে। তারপর ab আছে আর m+1 মানে q আর b² থাকবে। এবার এই 1 + pq এর সাথে ab গুণ করে দেব। তো 1-এর সাথে ab গুণ করলে ab, pq এর সাথে ab গুণ করলে pq/ab, আর এটা qb²। এখন আমাদের যেটা হবে যে আমরা এই যে এইটা আর এইটা, এই দুটা পদ থেকে আমাদের pa কমন নিতে হবে। এই যে p² থেকে এবং pq/ab থেকে আমাদের pa কমন নিতে হবে। তাহলে কমন নেওয়া ভাগ করা, তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে হচ্ছে qb। আর এই দুটা পদ থেকে আমাদের b কমন নিতে হবে, তাহলে এখানে a আর এখানে qb থাকে। তাহলে দেখো এই দুটো একই রকম হয়ে গেছে। তাহলে এই দুটো আমাদের এখানে কমন নিতে হবে। তাহলে a + qb কমন নিলে এখানে pa + b থাকে। এরপরে কাজ কিন্তু শেষ হয় না। এখন আমাদের এই যে কিউটা কিন্তু এইটার মধ্যে নাই, এই রাশির মধ্যে নাই। তাহলে কিউ এর মানটা আমরা বসায় দিতে হবে আবার। তাহলে কিউ সমান কি? m+1 এবং p সমান হচ্ছে m-1। তাহলে এখানে যেহেতু m+1 একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই জন্য আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এটা আলাদা করে বোঝানো হয়েছে। এখন a থাকবে আর m এর সাথে b গুণ করবো, আবার 1 এর সাথে b গুণ করবো, আর এখানে m এর সাথে a গুণ করবো আর -1 এর সাথে a গুণ করবো, তারপর এখানে +b থাকবে। তাহলে a + mb + b, আর এখানে m - a + b। তো এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 2 নম্বরটা একটা অন্যয় দেওয়া আছে, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং ডোমেইন নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত অন্যয় যেটা আছে সেটা লিখবো এবং যে সেটটা দেওয়া আছে সেটাও লিখবো। এখানে এ সেটটা এমন যে x বিলংস টু z, অর্থাৎ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা হবে এবং শর্তটা হচ্ছে -2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 2, অর্থাৎ এটার মানে হচ্ছে -2 থেকে +2 পর্যন্ত যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো হবে এ সেটের সদস্য। যেহেতু এখানে নিচে ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ লেস অর ইকুয়াল, তার মানে -2টাও এখানে নিতে হবে। তো এই সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ হচ্ছে -2 -1 0 1 2। তো এখন প্রদত্ত অন্যয় যেটা দেওয়া আছে সেটা লিখি। এখানে অন্যয়টা হবে এমন অন্যয় হবে যেটা যে চলকের মানটা বা শর্তটা এটা দেওয়া আছে এইরকম যে 2x - y = 1। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে 2x - 1 = y,
অর্থাৎ y ইকুয়াল টু আমরা লিখব 2x মাইনাস 1। অর্থাৎ এই শর্ত যেটা দেওয়া আছে সেখানে আমাদের x এর মানগুলো বসাতে হবে। আর x এর মানগুলো কি হবে, এখানে বলেছে যে x বিলংস টু a, অর্থাৎ a সেটের উপাদান হবে হচ্ছে x এর মান। এই যে এখানে a সেটের উপাদান তো এগুলা, y এর মানগুলো আমাদের a সেটের সদস্য হতে হবে। তাহলে আমরা লিখব এখানে বা প্রদত্ত শর্ত যেটা সেটাকে আমরা y চলকের মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ এটা y ইকুয়াল টু 2x মাইনাস 1 হচ্ছে এখানে। এখন প্রত্যেকে x বিলংস টু এর জন্য y এর মান নির্ণয় করতে হবে। আমরা একটা ছক লিখব এখানে, সেই ছকে x এবং y এর মান থাকবে। তাহলে ছক হচ্ছে এখানে প্রথমে থাকবে x এর মান, অর্থাৎ x এর মানগুলো হচ্ছে এই যেগুলো, এগুলো আমরা ছকে আমরা বসাবো। -2 -1 0 1 2। এরপর এখানে এই যে সমীকরণে, অর্থাৎ এখানে y ইকুয়াল টু আমরা 2x মাইনাস 1 লিখব। তাহলে x ইকুয়াল টু যদি -2 হয় তাহলে আমরা কি পাই, y ইকুয়াল টু আমরা পাই হচ্ছে এখানে 2 ইন্টু -2 -1, তাহলে কি হচ্ছে -4 -1 মানে -5। তাহলে এখানে -5 হবে। -1 বসালে এখানে -3 হবে, 0 বসালে এখানে -1, 1 বসালে 1 এবং 2 বসালে এখানে 3 হয়। এইভাবে আমরা x এর মানগুলো এই সমীকরণে বসিয়ে এই মানগুলো নির্ণয় করে y এর এই সারিতে বসাবো। তাহলে এখন দেখো এখানে y এর মানগুলো আমরা কোনগুলো নিতে পারবো, এখানে বলেছে y বিলংস টু a হবে। তাহলে দেখো -5 তো a সেটে নয়, নাই, -3 a সেটে নাই, তারপরে +3 এটাও নাই। তার মানে যেহেতু -5 -3 3 ডাজ নট বিলংস টু a, অর্থাৎ a সেটের উপাদান নয়, সুতরাং এগুলো দ্বারা আমাদের অন্যটাও সম্ভব হবে না। তাহলে এই জোড়াগুলো বাদে, অর্থাৎ এই ক্রোমোজোরগুলো বাদে আমাদের বাকি যে ক্রোমোজোর থাকবে সেটাই হবে অন্যয়। অর্থাৎ এখানে 0 -1 এটা নিয়ে একটা সেট এবং 1 1 এই জোড়া নিয়ে একটা সেট হবে। অর্থাৎ এই সেটের সদস্য হবে এরকম যে এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানকে আমাদের ডোমেন বলা হয়, অর্থাৎ এক্স এর মানগুলোকে ডোমেন বলা হয়। তাহলে ডোমেন নির্ণয় করতে প্রথম উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। তো এটাই হলো অ্যান্সার। যদি রেঞ্জ বলে, অন্যভাবে যদি রেঞ্জ বলে তাহলে রেঞ্জ সমান কি হবে, এখানে আর না, এটা আমি আগে একটা অঙ্ক করেছিলাম এই জন্য এটা আর লিখেছি, এটা হবে এস। এখানে এস হবে। তাহলে এস রেঞ্জ, যদি এই অঙ্কটার রেঞ্জ নির্ণয় করতে বলতো তাহলে আমরা দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটটা লিখতাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে গ নাম্বারটা সমাধান করতে হবে। এটা অনুশীলনী 3.2 এর আলোকে একটা সৃজনশীল প্রশ্ন। তো দেখো এখানে দেওয়া আছে p সমান 3 + 2√2। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডান সাইডের যে রাশিটা দেওয়া আছে সেটাকে আমার বর্গের সূত্র প্রয়োগ করতে হবে। তো বর্গের সূত্র আমরা জানি যে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। তাহলে দেখো এটা তিনটা পদ, যদি বর্গের সূত্র বানাতে চাই তাহলে তিনটা পদে বিভক্ত করতে হবে। তাহলে দেখেন আছে দুইটা, তাহলে কি করতে হবে, এই রাশিটাকে আমাদের দুইটা পদে বিভক্ত করতে হবে। তাহলে দেখো এটাকে যদি সূত্রে 2 চিন্তা করি তাহলে এখানে কি আছে, এই সূত্রকে বিশ্লেষণ করলে আমরা যেটা পাই যে প্রথম পদের স্কয়ার 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ। তাহলে দেখো 3 + 2√2, তার মানে প্রথমে কিছু একটা হবে, এখানে কিছু একটা হবে, তারপরে 2, তারপরে ওই কিছু একটা এখানে, তারপরে দ্বিতীয় পদ, ঠিক আছে, দ্বিতীয় পদ এখানে একটা হবে, কিছু একটা হবে, আর প্লাস এই দ্বিতীয় পদ এখানে কিছু একটা হবে, এটার স্কয়ার। দেখো তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে যদি আমরা দেখো এখানে কিন্তু 2√2 আসতে হবে, তার মানে এটা হলো √2, আর এটাকে যদি 1 দিই তাহলে দেখো গুণ করে দিলে কিন্তু 2√2 হয়। এই যে এটা গুণ করে দিলে তার মানে প্রথম পদ হবে এখানে √2 আর এখানে দ্বিতীয় পদটা হবে 1। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার এরকম কিন্তু আমরা সাজাইতে পারবো, অর্থাৎ √2 + 1 হোল স্কয়ার। তো এইভাবে তোমাদের এই জাতীয় রাশির সমাধান করতে হবে, স্কয়ার সূত্রে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এই 3টাকে আমাদের ভাঙাইতে হবে, প্রথমে 2 + 1 করব, যেহেতু তিনটা পদে বিভক্ত করতে হবে।
এরপর আমাদের বর্গ সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু আমরা 2কে স্কোয়ার আকারে লিখতে পারি না, এই জন্য একটা রুট দিয়ে স্কোয়ার দিতে হয়, কারণ স্কোয়ার রুট ভ্যানিশ হয়ে যায়। তো ওটাকে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখন ডান সাইডের এই স্কোয়ারকে ভ্যানিশ করে আমাদের রুট আনতে হবে, উভয় পক্ষে বর্গমূল করতে হবে, অর্থাৎ বর্গমূল করলে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যায়। যেহেতু এখানে আমাদের এখানে প্রমাণে আছে রুট পি একটা জিনিস আছে, তো এই জন্য আমাদের একটা রুট পি আনতে হবে। তো এটাকে আমাদের উল্টায় দিতে হবে, বিপরীতকরণ করতে হবে, কারণ এটা নিচে একটা এক আছে, এটা নিচে একটা এক আছে, এটাকে উল্টায় দিতে হবে। এরপরে যে কাজটা করা লাগে যে নিচে যেটা থাকবে ডান সাইডে সেটারই মাইনাস দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিতে হয়। তো এখন নিচেরটা দেখো, এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট 2 হোল স্কোয়ার, এটা কাটাকাটি করলে 2 স্কোয়ার রুট ভ্যানিশের 2 থাকে, আর এখানে 1 স্কোয়ার মানে 1 থাকে। তাহলে 2 মাইনাস 1 মানে নিচে শুধু 1, আর 1 লেখার প্রয়োজন নাই। তাহলে 1 বাই রুট পি সমান আমরা পেলাম রুট 2 মাইনাস 1। এখন এখানে পি সমান হচ্ছে রুট পি সমান রুট 2 প্লাস 1, 1 বাই রুট পি সমান রুট 2 মাইনাস 1। তাহলে এই দুটাকে আমরা যোগ করব। যেহেতু এখানে যোগ আছে, তাহলে আমাদের যোগ করে নিতে হবে। যোগ করে দিলে তাহলে এই -1 +1 কাটাকাটি যায়, আর রুট টু যোগ করলে হয় 2 রুট 2। তো এখন আমাদের ঘনের সূত্র প্রয়োগ করতে হবে, কারণ এই যে দেখো যে পি রুট পি, এটার মানেটা হচ্ছে রুট পি হোল কিউব। কীভাবে দেখো, এটাকে যদি আমরা, যেহেতু রুট পি 3টা আছে, তাহলে এই একটা রুট পি আর এখানে রুট পি হোল স্কোয়ার, তাহলে এখানে একটা আর এখানে 2টা মানে 3টা। তাহলে দেখো এখানে রুট পি থাকবে, আর এই রুট পি আর স্কোয়ার ভ্যানিশে শুধু পি থাকবে এখানে। তাহলে সুতরাং এটা সমান আমরা এটা লিখতে পারি। তো এখন এটা আমি যেভাবে করব, যে গণের সূত্র প্রয়োগ করে উভয়পক্ষে আমরা গণ করে দিই, a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব। আর a প্লাস বি হোল কিউবের একটা সূত্র, যে এটা এই যে a প্লাস বি হোল কিউব সমান আমরা লিখব a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। মানে সূত্র প্রয়োগ করে, আমরা অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব না, অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও তোমরা এটা সমাধান করতে পারবো। তাহলে এটা এই যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সূত্র। 2 রুট 2 হোল কিউব মানে 16 রুট 2, আর এখানে এটা কাটা গেলে, আর পি রুট পি, পি প্লাস 1 বাই রুট পির মান হচ্ছে 2 রুট 2, এটা আবার বসাই দিলাম। তাহলে এটা 3 দুগুণে 6, এটা আবার ওই পাশে যায় হয়ে যায়। তারপর দেখো এই যে এখানে রুট পি হোল কিউব মানে কি, এই যে পি রুট পি, একটু আগে যে বললাম যে। তো এখন এই যে 6টা, ওটা ওই পাশে চলে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো 6টা রুট 3 থেকে, সরি এখানে হবে 3 না, এখানে 2, 16টা রুট পি থেকে 6টা রুট পি বিয়োগ গেলে 10টা রুট 2 হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা তোমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে পারো। কীভাবে দেখো, যে অনুসিদ্ধান্ত যদি আমরা এই পর্যন্ত আমরা যেটা পেলাম, তখন আমরা করে ফেলি, যে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি যে পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি রুট পি হোল কিউব, আর এটাকে লিখতে পারি 1 বাই রুট পি হোল কিউব, এভাবে লিখতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ এটার মানটা মানে অনুসিদ্ধান্তটা 1 বাই রুট পি হোল কিউব মাইনাস 3 ইন্টু রুট পি ইন্টু 1 বাই রুট পি তারপর এখানে থাকবে হচ্ছে রুট পি প্লাস 1 বাই রুট পি। তাহলে এটার মান হচ্ছে ওই যে এই যে এখান থেকে আমরা পাই 2 রুট 2, এটার মান কিন্তু 2 রুট 2। তাহলে এটা মান বসাই দিলাম। তাহলে 2 রুট 2 হোল কিউব মাইনাস এই যে এটা কাটা যাবে, তাহলে 3 ইন্টু 2 রুট 2। তাহলে এটা হলো 16 রুট 2, আর এখানে 6 রুট 2, তার মানে 10 রুট 2।
তো এভাবে তোমরা চাইলে সমাধান করতে পারো। তো আশা করি তোমরা